সাল 1877, তারিখ 22শে নভেম্বর, আর স্থান সুইজারল্যান্ডের উইন্টারথার। এখানে জন্মেছিলেন হ্যান্স ম্যাক্স গ্যাম্পার হ্যাগিস নামের একজন। পরবর্তীতে যিনি হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিভাবে, সে গল্পটাই বলবো আজকে। বাবা অগাস্ট গ্যাম্পার আর মা রোজিনা এমা হ্যাগিসের 5 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন হ্যান্স। মা বাবার আদরে বড় হচ্ছিলেন অন্য 10টা শিশুর মতো। কিন্তু তার বয়স যখন মাত্র 8, তখনই যক্ষ্মায় মারা যান তার মা, আর তার পরিবার চলে আসে জুরিখে। অল্প বয়সে জুরিখে রেশম বাণিজ্য প্রতিষ্ঠানে শিক্ষানিবেশ হিসেবে কাজ শুরু করেন। স্বপ্ন ভবিষ্যতে একজন দক্ষ রেশম ব্যবসায়ী হবেন। কিশোর বয়স থেকেই খেলাধুলায় আগ্রহী হান্স ছিলেন তুখোড় সাইক্লিস্ট আর দক্ষ দৌড়বিদ। এছাড়াও খেলতেন গলফ আর ফুটবল। ফুটবলার হিসেবে বেশ নামডাকও ছিল তার। এলেক্সিয়ন নামের একটি ক্লাবে খেলতেন হ্যান্স, যার জার্সিরও রং ছিল লাল আর নীল। এই ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ছিলেন হান্স, ছিলেন প্রথম অধিনায়কও। 1899 সালে 22 বছরের তরুণ হান্স স্পেনের বার্সেলোনায় যান তার চাচার সাথে দেখা করতে। উদ্দেশ্য চিনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যাবেন আফ্রিকায়। কিন্তু বার্সেলোনায় কাতালান শহরের মানুষ আর প্রকৃতি তার এতটাই ভালো লাগে যে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন হান্স। শেখেন কাতালান ভাষা, এমনকি নিজের নামটাও পরিবর্তন করে স্প্যানিশ ভাষায় রাখেন জোয়ান গাম্পার। চাকরি নেন রেলওয়েতে, আর সাথে বন্ধুদের সাথে চলতে থাকে ফুটবল। হ্যান্স গাম্পার, বর্তমানে যার নাম জোয়ান গাম্পার, তিনি ইতিমধ্যেই তার দেশে প্রতিষ্ঠা করেছিলেন জুরিক ফুটবল ক্লাব। এবার কাতালুনিয়াতেও একইভাবে একটা ফুটবল ক্লাব প্রতিষ্ঠার কথা ভাবলেন। এমন একটা ক্লাব যা তার নিজ অঞ্চলের কথা, সংস্কৃতির কথা, মানুষের কথা বলবে। বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেন জেমে ভিলার সাথে। কিন্তু ভিলা তার প্রস্তাবে রাজি হলেন না, জানিয়ে দিলেন বিদেশিদের তিনি তার ক্লাবে চান না, এবং 1899 সালে অক্টোবরের ভিলা কাতারা ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেন। গাম্পার এতে কষ্ট পেলেও নিরুৎসাহিত হলেন না। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা গণতান্ত্রিক ক্লাব গঠনের দিকে মনোযোগ গ্রহণ করলেন। সেখানে সবাই একটা পরিবারের মতো হয়ে থাকবে এবং ক্লাব সদস্যদের দ্বারা স্বাধীনভাবে পরিচালিত হবে। আর এই ভাবনা থেকে বন্ধু ওয়াল্টার ওয়াইল্ডকে নিয়ে 29শে নভেম্বর 1899 সালে মাত্র একটি মিটিং করেই তৈরি করেন ফুটবল ক্লাব বার্সেলোনা। জন্ম হয় ব্রাউগ্লানা জার্সির। সেই ব্রাউগ্লানা যা গায়ে জড়িয়ে মাঠে মাতিয়েছিলেন অসংখ্য কিংবদন্তি ফুটবলার, জিতেছেন অসংখ্য শিরোপা, উপহার দিয়েছেন হাজারো সুখের মুহূর্ত। বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে এই ব্রাউগ্লানার আছে চিরস্থায়ী অবস্থান। এই ক্লাব এখনও হয়ে উঠেছে গণতন্ত্রের প্রতীক, কখনো বা স্বৈরশাসক ফ্রান্সকোর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর, যার ফলে কখনো ক্লাবে হয়েছে হামলা, আবার কখনো হয়েছে খুন ক্লাব সভাপতি। অসংখ্য উত্থান পতনের মধ্য দিয়ে আজও স্বাধীনতাকামী কাতালানদের প্রতীক হয়ে আছে ক্লাবটি। মাঠে 11 জনের সাথে স্টেডিয়ামে হাজার সমর্থক আর বিশ্বজুড়ে টিভির পর্দায় কোটি কোটি ভক্তের সাথে নিয়ে 125 বছরে পা দিয়েছে বার্সেলোনা। রাইকার্ড, দিনহো, জাভি, ইনিয়েস্তা, মেসি, লামিন ইয়ামালদের ক্লাব তুমি টিকে থাকো কোটি কোটি বছর ধরে। সাম্য, ন্যায্যতা ও স্বাধীনতার প্রতীক হয়ে থাকো। অসংখ্য কিশোরের স্বপ্ন হয়ে থাকো।